এক কুমির বুড়ো বয়সে উপনীত হল। সে এখন আর শিকার করতে পারে না। একদিন কুমিরের খুব খিদে পেল। সে গাছের উপর এক বানর দেখল, যে খুব মজা করে পেয়ারা খাচ্ছিল। কুমির বানরকে বলল, বানর ভাই, আমায় কিছু পেয়ারা খেতে দেবে? আমার অনেক খিদে পেয়েছে। বানর কিছু পেয়ারা কুমিরকে খেতে দিল। এইভাবে প্রতিদিন কুমির বানরের কাছ থেকে পেয়ারা খেয়ে নিজের খিদে মেটাতে লাগলো। এইভাবে তাদের মাঝে বন্ধুত্ব হয়ে গেল। এখন দুজনেই একসাথে খায়, খেলে, আনন্দ ফুর্তি করে। একদিন কুমির কিছু পেয়ারা ঘরে নিয়ে গেল, নিয়ে তার বউকে খেতে দিল। বউয়ের খুব পছন্দ হলো। বউ কুমিরকে বলল, যে বানর এত মিষ্টি পেয়ারা খেতে দিয়েছে, জানি না তার কলিজা কত মিষ্টি আর মজাদার হবে। আমি বানরের কলিজা খাবো। না, কখনো না, সে আমার বন্ধু, আমি এমনটা কখনোই করতে পারবো না। কুমিরের বউ নারাজ হয়ে গেল। শেষ পর্যন্ত কুমির বানরকে ধরে আনতে রওনা হলো। কুমির বানরকে বলল, বানর ভাই, তুমি প্রতিদিন আমায় দাওয়াত খাওয়াও, আজ তোমার দাওয়াত আমার ঘরে, তুমি আমার সাথে চলো। বানর কুমিরের পিঠে সওয়ার হলো। কুমির নদীতে সাঁতার কাটতে থাকলো। বানর কুমিরের কাছে জিজ্ঞেস করলো, কুমির ভাই, তুমি আমার জন্য কি আয়োজন করেছো? কুমির বলল, কলার বিরিয়ানি, নারকেলের ক্ষীর, আমের শরবত, খেয়ে অনেক মজা পাবে। কিছু দূর যাওয়ার পর কুমির বানরকে বলল, ভাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো ভাই। আমার বউ তোমার কলিজা খেতে চায়। বানর খুব চালাক। সে কুমিরকে বলল, আরে ভাই, এ কথা আগে বলতে। আমরা বানররা নিজের কলিজা উঁচু গাছের উপর লুকিয়ে রাখি। এখন আমাদেরকে আবার বাড়ি ফিরে যেতে হবে আর কলিজা আনতে হবে। তুমি আমায় গাছের কাছে নিয়ে চলো। কুমির বানরকে গাছের কাছে নিয়ে গেল। বোকা কুমির, কেউ কি নিজের কলিজা ছাড়া বেঁচে থাকতে পারে? আমি বন্ধু হিসেবে তোমাকে সাহায্য করেছি, খেতে দিয়েছি, তুমি এই প্রতিদান দিলে? তুমি তো আমার কলিজা পাবেই না, আর কোনোদিন পেয়ারাও পাবে না। চলে যাও এখান থেকে। দেখলে তো বন্ধুরা, বানর তার বুদ্ধি কাজে লাগিয়ে তার প্রাণ বাঁচাতে সক্ষম হলো। আর কুমির নিজের নির্বুদ্ধিতার কারণে দুটোই হারিয়ে ফেলল। একটি হচ্ছে বন্ধু, আরেকটি মিষ্টি পেয়ারা। শিক্ষা: বিপদের সময় ভয় পাওয়া উচিত নয়, বরং নিজের বুদ্ধিকে কাজে লাগানো উচিত। আর যে কোনো অবস্থায় কারো বিশ্বাসকে ভঙ্গ করা উচিত নয়। কখনো যেন এমন না হয় যে আমাদের সবকিছুই হারাতে হয়, যেমনটা কুমিরের সাথে হয়েছে।